যে জায়গায় আমেরিকার মতো একটা দলের নাম গন্ধ ক্রিকেট অঙ্গনে বিশ্বের মধ্যে কিছুতে নাই, সেই জায়গায় আমরা আমরা ফাস্ট বোলার বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ, সেই কাটার মাস্টার মুস্তাফিজ আছে, ঠিক আছে। আরো আরো বাংলাদেশের অনেক আছে ক্রিকেটার, ভালো ভালো ক্রিকেটার, যারা মনে হয় এই যে কাটার মাস্টার মুস্তাফিজ। আজকে তো মুস্তাফিজ খেলে না, না না, আজকিনও খেলে না। আমেরিকাটার আমি কথা বলছি, যে কাটার মাস্টার মুস্তাফিজ আইপিএল এ খেলাইছে, ভালো পারফরমেন্স করছে, প্লাস আপনার মনে হয় ম্যান অফ দ্য ম্যাচও পাইছে সে, একদম প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, কাপল ক্যাপ পাইছে, ঠিক আছে, পার্পল ক্যাপ, পার্পল ক্যাপ পাইছে। এই যে এত কিছু পাইছে, সেই জায়গায় গিয়া যে দেশের নাম গন্ধ ওয়ার্ল্ড কাপে বা ওয়ার্ল্ডেই নাই, তাদের সাথে হারে, এর চেয়ে বড় লজ্জাজনক আর কিচ্ছু নাই। এটা কারণটা কি বলেন তো? এই হারার কারণটা কি? ধারণা আমাদের সাধারণ পাবলিকের যে ধারণাটা, সেটা হচ্ছে আপনার আমাদের পাপন সাহ সহ, আমাদের আজিজ সাহ, বেনজির সাহ সহ আরো কিছু গুণগ্রাহী আসলে আমাদের বাংলাদেশের বড় বড়, এদের যে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা করছে, হয়তোবা যে ভিসা নিষেধাজ্ঞাটা উঠানোর জন্য, যে ভাই তোমরা খেলাও, আমরা জিতাইয়ে দিয়ে দিব, শেষ, আমরা ভিসা নিষেধাজ্ঞাটা উঠাই, এ ধরনের কিছু হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার যদি এই আমেরিকারে হারায় আমার বাংলাদেশ টিম, তাহলে এই বাংলাদেশ টিমের মধ্যে সাকিব আল হাসান তো মানে উনি ভিসা নিষেধাজ্ঞা পাইবি, এটা নিশ্চিত। যখন উনি একটা লিগে ঢুকছে আমাদের বাংলাদেশের, তার মানে বলতে যাচ্ছেন যে সাকিব আল হাসান আমেরিকার বিরুদ্ধে ম্যাচ হারার ইচ্ছাকৃত হারা যদি দেশ থেকে বিতাড়িত করে দেয়, হ্যাঁ যদি বিতাড়িত করে, কিন্তু সে তো ওখানকার গ্রিন কার্ড পাওয়া যতটুকু যায়, বউ তো ওখানকার গ্রিন কার্ড, তারা ক্যান্সেল বাতিল করতে পারে। আচ্ছা, তারা বাতিল করতে পারে তাদের আজকে ইন্ডিয়ার সাথে হারলো কেন? ইন্ডিয়ার সাথে হারছে সমস্যা নেই, কিন্তু যেভাবে পারফর্ম করে হারছে। ভাই ইন্ডিয়ার যে কথাটা বলবো, এরা তো ওয়ানডে খেলতে গেছে না, টেস্ট খেলতে গেছে, বুঝলাম না কিছু। না এটা তো তারা ওয়ানডে খেলছিল, আজকে টি-20 ম্যাচ গেছে, কিন্তু খেলা তো মনে হয় ওয়ানডে খেলছে আজকে। ইন্ডিয়ার সাথে এটা হচ্ছে দাদাদের দেশের সাথে হারতে হবে না। আচ্ছা আচ্ছা নাহলে আচ্ছা আমরা ইতিহাস পাবো না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমরা ভোটের রাজনীতির মানে ক্ষমতা আসতে পারবো না, রাজনৈতিক মাঠে আমরা টিকতে পারবো না। আচ্ছা, আমরা সরকার গঠন করতে পারবো না। এই যে বিষয়গুলো সরকার গঠন করতে পারবো না, আমরা আগে তো দাদারে সালাম দিতে হবে। আচ্ছা, সালাম দিয়া দাদার সাথে মোলাকাত করতে হবে, ঠিক আছে। তারপরে নয় আমরা রাজনৈতিক দিক দিয়ে শক্তিশালী হইতে পারবো, বা আমরা এই যে রাষ্ট্র নায়ক। আচ্ছা, এই যে শান্ত, লিটন দাস, এরা যে প্রতিনিয়ত অফ ফর্মে আছে, রান করতে পারে না, মনে হয় যে টেস্ট ম্যাচ খেলতেছে, টি-20তে যে, এদের সম্পর্কে আপনি কিছু বলেন। লিটন দাস আজকে শান্ত, আজকে 6 একটা অধিনায়ক হইয়া, হ্যাঁ, শান্ত, যারা এদের নিয়ে আমি আর কি বলবো, এখন বললে এখানে ধর্মবিদ্বেষী কথা হয়ে যাবে। ধর্ম বিদ্বেষী বলার দরকার নাই, এটা আসলে যেহেতু সে অফ ফর্মে, তাকে নেওয়া হচ্ছে কেন? না, আমাদের পাপন সাহেব আছেন না, আচ্ছা আচ্ছা, পাপন সাহেবের কিছু খাস লোক হইতে হবে, ইন্ডিয়ারও কিছু দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভারতকে আমরা দেখাইতে হবে, না দেখাইলে তো হবে না, শুধু খালি মুসলমান পার্টি নিয়ে তো উঠলে হবে না, তো কিছু আমরা তো হিন্দু লোক নিয়ে উঠতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমি কি আমার জাতি ভাইয়ের সাথে বেইমানি করতে পারবো? না, কখনোই না, হ্যাঁ, কখনোই না। এই যে মানে এই জন্য কি লিটন দাসকে সবসময় দলে নিচ্ছে? আমি যদি আমার পারফর্ম না করা সত্ত্বেও মনে হচ্ছে সে যখন পারফর্ম করছে, ওকে, দিস গুড, দলের জন্য ঠিক আছে, দেশের জন্য খেলতেছে। সাধারণ নাগরিক যারা আছে, আর আমরা এটাই ভাববো এবং এটাই মনে করবো যে আমরা জাতিবাহীদের সাথে তো আর এই দ্বন্দ্ব সৃষ্টি করবো, জাতিবাহীদের চেষ্টা করবো জিতিয়ে দেওয়ার জন্য, ওইরকমই আমাদের মনে হচ্ছে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মোটামুটি আপনার ক্রিকেট সম্বন্ধে যতটুকু জানেন, হ্যাঁ, ভালো বলছেন। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ পরবর্তীতে যারা পারফর্ম করে তাদেরকেই দলে নিবে, এটাই আমাদের আশা করি পারফর্ম করবে, দেশকে কিছু উপহার দিবে, এটাই তো দেশকে ভালো কিছু খেলা উপহার দেওয়ার জন্য এটাই আমরা। আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়ের কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত, কমেন্টে জানাবেন। আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।